নমস্কার। শুভ বিবাহের আজকের পর্বের রিভিউ নিয়ে বাংলা সিরিয়াল সমাচার এসে গেছে। তাহলে আজকের পর্বের রিভিউতে যেটা দেখা যাচ্ছে, সুধাকে চা দিতে এসেছে তেজের গলা পেয়েছে। এবার সুধা চাটা নিতে যাবে কি, তখন ওদের কনস্টেবল এসে চাটা নেয় আর সুধাকে দিচ্ছে। তো সুধা ঘুরে দেখে ততক্ষণে তেজ রওনা হয়ে গেছে, তেজকে পেছন থেকে দেখছে। তো বলছে যে গলাটা কেমন তেজের মতো লাগলো কেন, তাহলে কি আমি আবার ভুল শুনছি? দিয়ে যেমনি চাটা খেয়েছে অমনি একেবারে তেজের হাতে, মানে সুধার সিক্রেট চা তেজকে শিখিয়ে দিয়েছিল, তেজ ছাড়া কেউ জানে না। চা খেয়ে তো বুঝে গেছে এই চা তো তেজ ছাড়া কেউ জানে না, কারণ আমি শিখিয়ে দিয়েছিলাম আমার সিক্রেট রেসিপি। গাড়ি থেকে একদম নেমে পড়েছে। আর যেই না নেমেছে, ও তো একটা ব্র্যান্ড, মানে ওর মুখটা তো ওই তেজ বেকারির মুখ। তো একদম সেলিব্রিটি হিসেবে ঘিরে ফেলেছে সবাই, সেলফি তুলবে সেলফি তুলবে সেলফি তুলবে করে। আর ব্যাস ওদিকে তেজের কাছে পৌঁছতেই পারছে না। আর এদিকে তেজের, মানে যে যার চায়ের দোকান, যে মেয়ের, সে তো চুরি করে আর কি, হাত সাফাই করা তার কাজ। তো এবার আশুতোষকে দেখছে ফোনে কথা বলছে। আর পুলিশ বুঝতে পেরেছে, আর দেখছে যে পুলিশ আবার ওই গাড়িতে যে ম্যাডাম বসে আছে তাকে গিয়ে চা দিচ্ছে, ম্যাডামের মুখটা দেখেনি, চা দিচ্ছে। তবে পুলিশ আবার বড়লোকদের চামচাগিরি করছে। আর পেছন দিকে দেখেছে পার্স রাখা আছে, সেটা চুরি করার ধান্দা করছে। যেই সেলিব্রিটি, মানে সুধার ছবি তুলবে করে মানুষজন ঘিরে ধরেছে, অমনি আশুতোষের পকেট মেরে নিয়েছে, মানে একটা পুলিশের পকেট মেরেছে। তাই বলছে যে একজন পুলিশের পকেট মারলাম আজকে। দারুণ ব্যাপার একেবারে। আর ওদিকে সুধাকে আশুতোষ তখন গাড়ির মধ্যে বসতে বলছে, তুমি যাও, তোমাকে বললাম না বাইরে বেরোবে না, যাও তুমি যাও। আর সুধা বলতেও পারছে না যে আমি তেজের মতো কাউকে দেখলাম, কারণ ওর কথা বিশ্বাস করবে না, কারণ সুধা বারবারই একই কাজ করে আর বারবারও সবাই দেখে যে ওর মনের ভুল এটা। ওদিকে মানে বাচ্চাটা পালাতে পালাতে পড়েছে, তো পড়েছে একদম গ্রামের প্রধানের সামনে গিয়ে পড়েছে। বলছে, এই তুই কে, তোকে তো দেখিনি কখনো এখানে। আরো লোকজন ঘিরে ধরেছে। মেয়েটাকে তো বেশ মানে তোরই বলছে, আমাকে আমার মামা আমার বাবার কাছে যেতে দাও প্লিজ। বাকি লোকগুলো বলছে একে তো বেশ বড় ঘরের মেয়ে বলে মনে হচ্ছে, আর এই গ্রামে কারোর এত বড় আত্মীয় আছে বলে তো মনে হয় না। কে? তখন ওই ওই দুজন, ওই বড় বউ দুজন খুঁজতে খুঁজতে চলে আসে, তোরিকে জড়িয়ে ধরে, কোথায় গেছিলি বাবা, কোথায় গেছিলি? তখন বাকিরা বলছে, তোরা বাচ্চা চুরি করছিস? প্রধান বলছে, তোরা বাচ্চা চুরি করছিস? বলে, না না আমরা বাচ্চা চুরি করিনি। তখন সেখানে সেই কবিরাজটা আসে, এসে বলছে ওরা বাচ্চা চুরি করেনি, ওদেরকে ছেড়ে দাও। মানে লোকটাকে মারতে শুরু করে দিয়েছে। তোরিও বলছে, ছাড়ো ছাড়ো ওদের, মেরো না মেরো না মেরো না। কবিরাজ এসে বলছে, ছেড়ে দিন, ও বাচ্চাটাকে বাঁচিয়েছে, ওরা চুরি টুরি করেনি, মৃত্যুর মুখ থেকে বাঁচিয়েছে। 3 মাস ধরে একদম রাত দিন দুপুর এক করে ওরা সেবা শুশ্রূষা করে বাচ্চাটাকে বাঁচিয়ে তুলেছে। প্রধান বলছে, 3 মাস ধরে আছে আর আমরা কেউ জানতে পারিনি? ঠিক আছে, এবার যখন জানতে পেরেছি আমাদের সাথে পঞ্চায়েতের ঘরে থাকবে। তোরই বলছে, না আমি কোথাও যাব না, ওরা আমাকে ভালোবাসে, আমি ওদের কাছেই যাব, ওরা আমাকে চুরি করেনি, ওরা খুব ভালোবাসে আমাকে, তাই বলছে। তখন ওদেরকে বলছে, ঠিক আছে তোদেরকে 24 ঘন্টা টাইম দিলাম, যার বাচ্চা তার কাছে ফিরিয়ে দে, না হলে কিন্তু আমরা ওকে পঞ্চায়েতের ঘরে নিয়ে চলে যাব। এই বলে প্রধান কিন্তু চলে যায়, আর ওরা বাচ্চাটাকে জড়িয়ে কাঁদতে থাকে। তো সুধা তো এদিকে তাকিয়ে আছে তেজের দিকে। আর এদিকে মানে ওই মেয়ে, বিচ্ছু নাম রেখেছে যে মেয়ে আর কি, পটলার সাথে থাকে, সে বলছে, মানে পটলা বলছে, এত ভিড় কেন রে ওখানে? বলে, আরে ওই যে তেজ বেকারি বিস্কুটটা নিলাম না, ওর মালকিন এসেছে রে, তাই জন্য। দেখ না, বড়লোকদের পেছনে যে কেন লেলিয়ে পড়ে থাকে, এভাবে বলছে। বলছে যে ওর নাম সুধাময়ী বসু মল্লিক। যেই সুধাময়ী বসু মল্লিকের নাম বলেছে অমনি একদম তেজ ঘুরে তাকাচ্ছে সুধার দিকে। মানে নামটা তো খুব চেনা লাগছে, খুব অ্যাটাচমেন্ট, ও ফিল করতে পারছে সেই অ্যাটাচমেন্টটা। এবার ওই সুধাময়ী বসু মল্লিকের ছবি দেখছে বিস্কুটের প্যাকেটে, আর বারবার সুধার ওদিকে দেখার চেষ্টা করছে, কিন্তু সুধার মুখটা দেখতেও পাচ্ছে না। আর ওদিকে সুধা বারবার তেজের দিকে দেখার চেষ্টা করছে, কিন্তু ওই সুধাকে এত মানুষ ঘিরে রেখেছে, এদিকে আশুতোষ গাড়িতে গাড়িতে চলো বলছে, ওই জন্য কেউই কাউকে দেখতে পাচ্ছে না। তো সুধা বলছে, প্লিজ আমাকে যেতে দিন প্লিজ। তখন আশুতোষ বলছে, কেন কি আছে তোমার চায়ের দোকানে, চা তো খেলে হলো না? তখন বলছে, আরে বাবা, যে চাটা খেলাম ওটা আমার সিক্রেট রেসিপি, এই চাটা আমি তেজকে বানানো শিখিয়েছিলাম, এটা কিভাবে এখানে এলো? আমার মনে হয় তেজই বানিয়েছে চাটা। তখন বলছে, আরে সুধা তুমি কি পাগল হয়ে গেছো নাকি? এই তোমার একটা চা খেয়ে তুমি বলছো তেজ এখানে আছে, কি হয়েছে বলো তো তোমার? বলে, এখন তুমি যদি ওদিকে যাও আরো ভিড় জমে যাবে, বুঝতে পারছো না কেন? তুমি গাড়িতে যাও। সুধা বলছে, প্লিজ আমাকে যেতে দিন যেতে দিন। এই বলতে না বলতে কিন্তু সুধার ফোনে একটা ফোন আসে। তো সুধা রিসিভ করে, মনে হচ্ছে খুব সিরিয়াস ফোন, সুধা শুনে অবাক হয়ে যায়। তো ওদিকে ফোনে কথা বলছে, এদিকে তেজ দেখার চেষ্টা করছে সুধাকে, আর তেজকে ওই মেয়ে বারবার আটকে দিচ্ছে, এই বিচ্ছু কোথায় যাচ্ছিস, কোথায় যাচ্ছিস? ওই মেয়ের দিকে তোর আবার কিসের মন পড়লো রে? কি কি হয়েছে, কি হয়েছে? এই বলে তেজ বলছে, এই ছাড়ুন তো ছাড়ুন তো। দেখার চেষ্টা করছে কিন্তু আর দেখতে পাচ্ছে না। তো সুধা তো ওখান দিয়ে রওনা হয়ে যায়, গাড়ি দিয়ে বারবার দেখতে দেখতেই যাচ্ছে, ওদিক দিয়ে তেজও দেখছে। এবার সুধা বাড়িতে পৌঁছে দেখছে যে মানে দোয়েল, ওর ঠাম্মি আর অদিতি, এই এরা সব এসেছে।
তো এসে কান্নাকাটি করছে, তাদের পুরো বাড়ি নাকি পুড়ে ছাই হয়ে গেছে। দোয়েল বলছে কোনো ক্রমে আমি বৌদিকে আর ঠাম্মিকে নিয়ে বেরিয়েছি। তো অদিতির তো মুখে চোখে শয়তানি দেখে বোঝাই যাচ্ছে ওই এই সব কাণ্ড করিয়েছে। তো সুধা বলছে এসব কি করে হলো, তাহলে এটা তদন্ত করতে হবে। আশুতোষ বাবু বলছে হ্যাঁ আমি স্পেশালি এটা দেখছি, তবে যেটা বুঝতে পারা গেছে বাড়ির আশেপাশে কেরোসিন পাওয়া গেছে, এর থেকে পরিষ্কার যে কেউ এই বাড়িটাকে ইচ্ছে করে পুড়িয়ে দিয়েছে। তো ঝিনুক বলছে এটা কি করে সম্ভব, কার এত বড় শত্রুতা আমাদের সাথে, তাই বলছে। তখন বলছে আমি ব্যাপারটা খতিয়ে দেখার চেষ্টা করছি। সুধাও বলছে ব্যাপারটা ভালো করে খতিয়ে দেখুন। অদিতি মনে মনে বলছে বাবা তাহলে তো আমি ধরা পড়ে যাব, তার কারণ বাড়ি বিক্রি ব্যাপারটা তো ফাঁস হয়ে যাবে তাহলে, কারণ ওই লোক ঢুকিয়েছিল। সুধা তাই জিজ্ঞাসা করছে বাড়িতে কি কোনো অচেনা লোক এসেছিল। তখন বাকিরা বলছে কই না তো, দেখিনি তো। আর অদিতি চুপ করে আছে, কারণ ওই লোক ঢুকিয়েছিল, আর যাদের ঢুকিয়েছিল তারা হচ্ছে কাতলা ছদ্মবেশে এসেছিল, আর তারাই পুড়িয়ে দিয়েছে পুরো বাড়িটা। তো এবার সুধা বলছে তোমরা এখানেই থাকবে, মানে ওরা ঠাম্মি বলছে তো দেখ না কোনো আশ্রম টাশ্রমের ব্যবস্থা করতে পারিস কিনা। বলছে কি বলছো, এটা কি তোমাদের বাড়ি নয়? বলছে কুটুম্ব বাড়িতে থাকবো না রে। বলে না ওই সব কিছু শোনা যাবে না, জ্যোৎস্নাও আছে, এসব আপনারা কি বলছেন, আপনারা এখানেই থাকবেন। সুধা বলছে কটা দিন তো এখানে থাকো, ওই বাড়িটা সারাতে তো সময় লাগবে। এই বলে ঝিনুককে বলে ওদেরকে ভেতরে নিয়ে যেতে, তো ঝিনুক ওদের ভেতরে নিয়ে যায়। এরপর আশুতোষ ইয়েকে বলছে জ্যোৎস্নাকে, দেখো না আমার ওয়ালেটটা পাচ্ছি না, আমি কি ঘরে কোথাও ফেলে গেছি, দেখো তো। এই বলে জ্যোৎস্না আশুতোষ ঘরে যায় দেখতে। আর এদিকে সুধা তেজের ছবি দেখে বলছে যখনই বিপদে পড়ি, দায়িত্ব পালন করতে করতে হাঁপিয়ে যাই, তখনই তোমার কথা মনে পড়ে, তুমি কোথায় তেজ, তাই বলছে। ওদিকে দেখা যাচ্ছে মানে সুধাকে আর কি, তখন আশুতোষ বলছে যে ওই কিংশুক লাহিড়ী আসছে, পেপারটা দেখাচ্ছে, তো সুধা পেপারটা দেখছে। সেই পেপার এদিকে চায়ের দোকানে কাস্টমাররা পড়ছে যে দেবেশ লাহিড়ীর ছেলে কিংশুক লাহিড়ী আসছে ডিল করতে তেজ বেকারির সাথে। তো এই কথাটা কিন্তু ওই মেয়েটা শুনে না মেয়েটা একটা কেমন যেন করছে, পেপারটা কাড়িয়ে নিয়ে নেয়। আর তেজকে ডাকছে এই হিরো হিরো এদিকে এদিকে পড়তো কি লেখা আছে। তেজ পড়ছে যে দেবেশ লাহিড়ীর ছেলে কিংশুক লাহিড়ী আসছে। তো এটা শুনে মেয়েটার জন্য কেমন তেল বেগুনে জ্বলে ওঠে, যেন ও চেনে, ওর খুব চেনা কেউ। তো হুট করে চায়ের দোকানে গিয়ে রাগ দেখেই কাজ করতে থাকে। পটলা বলছে কি হলো রে ভাই তোর আবার। তেজ এবার ডিটেলসটা পড়ছে, তেজ বেকারির সাথে ডিল করতে আসছে কিংশুক লাহিড়ী। আর এই তেজ বেকারি নামটা শুনে যেন তেজের খুব চেনা চেনা, খুব 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 চেনা চেনা মনে হচ্ছে, আর তেজ অবাক হয়ে যাচ্ছে। এদিকে দেখা যাচ্ছে তরি গল্প করছে মহুয়ার ও তার বরের সাথে, যে জানো তেজ বেকারি আমাদেরই কোম্পানি, আমার মা সুধাবই বসু মল্লিক আর বাবা তেজ বসু মল্লিক। তো কত বিস্কুট তৈরি হয় ওখানে। তো বলছে তেজ বেকারি, এই তুমি নাম শুনেছো গো? বলে না আমি তো শুনিনি, আমাদের গ্রামে তো দু রকমের বিস্কুটই পাওয়া যায়। তরি বলছে হাই ভগবান, কপাল চাপড়ে বলছে তোমরা তেজ বেকারির নাম শোনোনি? আচ্ছা, আমার বাড়িতে মানে আমার বাড়ি কলকাতায়, মানে কলকাতার কথা বলছে। তো তো ওই লোকটা বলছে তোমার বাড়ি কলকাতাতে? বলে কলকাতা নয়, কলকাতায় হাওড়া বলে একটা জায়গা আছে সেখানে। আর বাড়িতে কত লোক আছে, বড় ঠাম্মি আছে, পিপি আছে, মানে বাড়িতে এক এক করে সবার কথা বলে আর কি, অমুক অমুক আছে। কত বড় ফ্যামিলি, কিন্তু আমি তো মানে কি বলবো অনেক দিন তোদেরকে দেখিনি বলে কাঁদছে। তো একে কাঁদতে দেখে ওদেরও মনটা খারাপ করছে। এদিকে দেখা যাচ্ছে সুধা ঠাম্মির কাছে এসেছে। তো ঠাম্মির কাছে বসে গল্প করছে, ওই যে কালকে অ্যাওয়ার্ড শো, মানে অ্যাওয়ার্ডের জন্য নমিনেট হয়েছে সেটা ঠাম্মিকে বলছে। মেচকা এসছে, মেচকাও তাই বলছে হ্যাঁ জানো তো, আর আমার মনে হচ্ছে এবার অ্যাওয়ার্ডটা সুধাই পাবে। তো ঠাম্মি বলছে যে হ্যাঁ আমি জানি তো, কারণ আমি এত যে যোগ্য নাত বৌমা পেয়েছি এ তো আমার ভাগ্য না, যে ও এত সুন্দর করে সামলেছে, বুকে পাথর রেখে, যার এত বড় শোক, সে এত বড় শোক মানে শোককে মানে বুকে চাপা রেখে হাসি মুখে সবটা সামলে যাচ্ছে। তখন তেজের মা, বোন সবাই আসে। তেজের মা বলছে আজকে একটা এত বড় আনন্দের দিন, কিন্তু সবার বুকটা ফাঁকা। এই সমস্ত কথাবার্তা হচ্ছে। সুধা বলছে আমার মন বলছে ঠাম্মি, আমার মন বলছে খুব তাড়াতাড়ি আমাদের এই দুঃখ শেষ হতে চলেছে, খুব তাড়াতাড়ি আমরা তেজকে পেতে চলেছি, তরিকেও পেতে চলেছি, কারণ আমার মন বলছে যে আমার তেজ আমার আশেপাশেই আছে, হয়তো কালই ওর সাথে দেখা হয়ে যাবে, এরকম কথা বলছে। আর এখানেই কিন্তু আজকের পর্ব শেষ হয়ে যায়। তো এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে পর্বকে লাইক কমেন্ট করে জানাতে ভুলবে না, আর আমাদের সাথে জুড়তে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে। সবাই খুব ভালো থাকবে। আজকের মতো পর্ব এই পর্যন্তই। টাটা।